এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায়। গণতন্ত্র যদি হয় একটি গাছ, তার প্রাণ নিয়েছে আওয়ামী লীগ, ডালপালা কেটেছে জাতীয় পার্টি। কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি। তবু এক হয়ে নৌকাতে ছিল জিএম কাদেরের লাঙ্গল। তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে। এবার জাতীয় পার্টিকে চরমভাবে ধোলাই করলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জাতীয় পার্টি সম্পর্কে এমন কিছু কথা বলেছেন, এমন কিছু তথ্য দিয়েছেন, যেই তথ্যগুলো শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে গত 15 বছরে জাতীয় পার্টি কিভাবে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে তাদের সংগঠনটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এবং যখন সকল রাজনৈতিক দল বলতেছিল যে নির্বাচনটা নির্বাচনের মতো হচ্ছে না, তখন এই জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে এসেছিল এবং আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগের সঙ্গে দল করে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে তারা কিন্তু এই সরকারটাকে, একটা স্বৈরাচারী যে সরকার ছিল এই সরকারটাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। আসাদুজ্জামান ফুয়াদ কিন্তু এমন কিছু কথা বলেছে, তিনি কিন্তু সবসময় সত্য কথা বলেন। তিনি যাকে ধরেন তার কিন্তু A to Z কথা বলেন, তার মানে সত্য কোনটা কোনটা মিথ্যা, তার গোপন কি, তার প্রকাশ্য কি, সবকিছু নিয়ে কিন্তু তিনি কথা বলেন। তিনি কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়েও কিন্তু কয়েকটি মন্তব্য করেছিলেন, যেই মন্তব্যগুলো করার পর কিন্তু তিনি মিডিয়া জগতের সামনে একটা ভালো একটা ভাইবস তৈরি করেছেন। এবার কিন্তু তিনি সুযোগ পেয়েছেন জাতীয় পার্টিকে নিয়ে বলার। জাতীয় পার্টিকে একদম মানে A to Z কথা বলেছেন, মুক্তিযোদ্ধার পর থেকে শুরু করে কিভাবে জাতীয় পার্টি বর্তমান সময়ে এসেও দাপটের সঙ্গে চলতেছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিভাবে মৃত্যু হয়েছে, এই জাতীয় পার্টি কিভাবে জিয়াউর রহমানের সঙ্গে একটা তালপিট করেছে, সেই সমস্ত কিন্তু কথা বলেছেন। সো দর্শক, আমরা সর্বপ্রথম এই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মুখ থেকে শুনবো যে আসলে তিনি এই জাতীয় পার্টির মুখোশটার পিছনে কি আছে, এই জাতীয় পার্টিটা কিভাবে এতদূর পর্যন্ত প্রতিষ্ঠা হয়ে আছে সেটি সম্পর্কে বলেছেন। সো আমরা একটু স্কিপ করবো না, এই আসাদুজ্জামান ফুয়াদের সম্পূর্ণ বক্তব্যটি আগে শুনবো। তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে, কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি। এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায়। এটা মাথায় রাখতে হবে আমাদের। বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সাহেব। তারপরে আমরা দেখেছি পুরো 9 বছরের স্বৈর শাসনের সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে একজন আরেকজনের বি টিম হিসেবে কাজ করেছে। ঠিক একইভাবে আমরা দেখলাম গত 16 বছরে স্বৈরাচার এরশাদের 9 বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে। ওখানে জাতীয় পার্টি A টিম ছিল, আওয়ামী লীগ B টিম ছিল। আর এইবারের ম্যাচে দেখলাম 16 বছরে আওয়ামী লীগ হচ্ছে A টিম আর জাতীয় পার্টি 14 দল, এর ভিতরে কিছু ভণ্ড পাটপার ইসলামিক দলও আছে, মাইজ ভান্ডারি থেকে শুরু করে, এরা হচ্ছে আবার B টিমের রোল প্লে করেছে। তারা ইদানিং বলবার চেষ্টা করছে যে আসলে আমরা পারি নাই, চেষ্টা করেছি, পরিস্থিতির শিকার। এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের গরু ছাগলের বক্তব্য হইতে পারে। এগুলো মাঠে গিয়ে ভেড়ার পাল আছে না, মহিষের পাল, ভোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন, বাঙালিরা বলবেন না। এগুলো কে কি করছে না করছে, অনেককেই তো জোর করছে, আমাদেরকে করে নাই, আমাদেরকে টোপ দেয় নাই। আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে, বস্তা বস্তা টাকা দিবে, আমাদেরকে বলে নাই, যাই নাই তো, নিবন্ধন দেয় নাই তো, সো আর কি হয়েছে? নিবন্ধন আমরা আদালত থেকে আনছি, ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি। আপনারা সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন সেই লড়াইতে। তো সেই জন্য বলছি যে আপনি পারেন নাই, এটা একটা ভুয়া কথা। বেতন, গাড়ি, বাড়ি, সুযোগ সুবিধা, লুটপাট কি করেন নাই আপনারা গত 16 বছর আওয়ামী লীগের ব্যানারে বৈধতা দিয়ে দিয়ে এটা করেছেন। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায় আওয়ামী লীগের দায়ের সমান। আওয়ামী লীগের কপালে যা যা ঘটবে, ঘটা উচিত, আপনাদের কপালে তাই তাই ঘটা উচিত, ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে এবং আওয়ামী লীগের যারা দোসর রাজনৈতিক দল ছিল, বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দল, তাদের ব্যাপারে আমরা বারবার বলেছি যে দিল্লির রাজনীতি যারা বাংলাদেশে গত 53 বছর ধরে করেছে, বিশেষ করে আওয়ামী লীগের বিপদকালীন বন্ধু হিসাবে যারা বিটিম আকারে সবসময় হাজির থেকেছে এবং বাংলাদেশকে দিল্লির স্বার্থ রক্ষা করবার জন্য পলিটিক্যাল স্পেস দিয়েছে, সেই দলের নাম হচ্ছে জাতীয় পার্টি। তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে, ম্যান্ডেট ছাড়া নির্বাচনে, রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে 16 বছর থেকে, তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে। আমরা বারবার বলেছি আমরা 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের কারো ব্যাপারে প্রতিশোধ এবং প্রতিহিংসায় যেতে চাই না। আমরা বিচার চাই, বিচার ইনসাফের ভিত্তিতে বিচার চাই। শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেককে, যারা গত 16 বছর বাংলাদেশের মানুষকে বিভিন্ন ফর্মে বঞ্চিত করেছে, তাদের ন্যায্যতার ভিত্তিতে আমরা বিচার চাই। আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় মাসখানেক হয়ে গেছে।
তো অনেক আকাঙ্ক্ষা, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসছে এবং হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে এসছে। তো এখন এই বাস্তবতাতে হচ্ছে যে অনেকগুলো আকাঙ্ক্ষা যে গতিতে বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছিল সেই গতিতে বাস্তবায়িত হচ্ছে না। জনগণের মধ্যে এরকম একটা কথা এবং অনুভূতি চাওয়ার আছে। দর্শক, আপনারা শুনতে পারলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি কিন্তু জাতীয় পার্টিকে একদম ধুয়ে দিয়েছে। জাতীয় পার্টির A to Z নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। এখানে কিন্তু তিনি একটি কথা স্পষ্টভাবে বলেছেন যে মুক্তিযোদ্ধার পর যখন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল, তখন কিন্তু এই জিয়াউর রহমানের রক্তের উপরেই এই জাতীয় পার্টিটা নির্মাণ হয়, এই জাতীয় পার্টিটা প্রতিষ্ঠিত হয় এই জিয়াউর রহমানের মৃত্যুর পরেই। আসলে দর্শক, এই কাহিনীটা কিন্তু অনেক পুরনো একটা কাহিনী এবং অনেক রহস্যজনক একটা কাহিনী। সেই কাহিনীটা হয়তো আপনারা সকলেই জানেন। কিন্তু দর্শক, আওয়ামী লীগ সরকারের আমলে এই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রধান বিরোধী দল ছিল। সো দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোর সঙ্গে আপনাদের মতামত কি, এই বিষয়টা কিন্তু জানাতে ভুলবেন না। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।